আজকের দিনটা কিন্তু আমার জন্য খুব স্পেশাল। কেন বলো তো? তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। কেন আজকের দিনটা এত স্পেশাল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। 22শে আষাঢ় 7ই জুলাই ঠিক আজকের দিনেই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে 7 পাকে বাঁধা পড়েছিলাম। আর দেখতে দেখতে কিভাবে 10 বছর পরিপূর্ণ হয়ে গেল। তবে দেখতে দেখতে বলবো না, কারণ একটা সংসারে কিন্তু সব রকম নিয়েই কিন্তু একটা সংসার হয়। সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছু নিয়েই কিন্তু একটা সংসার হয়। তেমনি আমার সংসারেও কিন্তু সমস্ত কিছু নিয়ে আমার এই ছোট্ট একটা সংসার। সকাল সকাল ঘুম থেকে উঠে বাবা মহাদেবের পুজোটা দিয়ে দিলাম, আর আমার বরের দীর্ঘায়ু কামনা করলাম। আমার শাখা সিঁদুর যেন দীর্ঘায়ু রাখে বাবা মহাদেব। ধরো বাবা, দড়িতে ধরবা। হ্যাঁ ধরো ধরো, এখানে ধরো। হ্যাঁ ধরো, এখানে ধরো, এখানে ধরো। চলো চলো। তখন তো দেখলেই সবজিগুলো নিয়ে বসেছিলাম। আসলে দুপুরে খাওয়া দাওয়া করে রাতের ডিনারের জন্য কিন্তু সবজিগুলো বসে বসে কাটছিলাম। তখনই দেখলাম রথ নিয়ে আসছিল, সেই জন্য দেখো রাস্তায় চলে এসেছি রথের দড়িতে ধরার জন্য। আর আজকে হচ্ছে রথযাত্রা। তো রথযাত্রা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে তো দুটো খুশি হওয়ার কারণ, এক হচ্ছে রথযাত্রা আর এক হচ্ছে বিবাহবার্ষিকী। তো প্রতি বছরেই কিন্তু আমরা মানে বিবাহবার্ষিকী কেক কাটি, তো এবছরও কাটবো। তবে কাউকে বলা হয়নি, আগে থেকে ভেবেছিলাম যে 10 বছরের বিবাহবার্ষিকীতে কয়েকজনকে বলবো, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে। এবার কিন্তু দেখো সাজুগুজু করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও আসেনি, ও আসলেই তারপরে কিন্তু বেলুনগুলো ফুলানো হবে, মানে ঘরটাকে একটু ডেকোরেশন করা হবে। তো দেখো আমার কিন্তু সাজুগুজু হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাইও কিন্তু চলে এসেছে। তো চলো, এই যে দেখো আমার ভাই এসেছে আর তোমাদের দাদা ভাই দুজন মিলে কিন্তু ঘরটাকে ডেকোরেশন করছে। আর সোনাকে দেখো, বেশি করে ফোলা, একটাও বেলুন যেন না ফাটে। অনেকগুলো অলরেডি ফাটাইছিস। ওরা এই বেলায় তো ফুটো হয়ে গেছে। ছোট হয়ে যাবে। আরেকটু উপরে দিতে পারো। কেন বলো তো, আমি কিভাবে দিতে বলছি? নিচে লাগাতে পারো। এখানে দিলে, এখানটা দিলে, এই দিকে আরেকটা। হ্যাঁ এই দিকে আমার মা হ্যাপি ম্যারেজে আমার শাশুড়ি শাশুড়ি দীর্ঘজীবী হোক। ঠিক আছে, ভালো লাগো, সুস্থ লাগো সবাই মিলে। না না ভালো, আমার শাশুড়ি দেখবে, খুব ভালো। শাশুড়ি কিন্তু আমার বান্ধবী। আসছে আমাদের
দেখো নিজেরটা নিজে নিয়ে বসে পড়েছি, কারণ ওদেরকে দিয়ে হচ্ছে না। ওরা যেভাবে ডেকোরেশন করছিল আমার একদমই পছন্দ হচ্ছিল না, সেই জন্য কিন্তু আমি মানে নিজের কাজ নিজেই করছি, ঠিক আছে। ওদেরকে বললাম তোমরা সরে যাও, আমাকে করতে দাও। আমার কিন্তু দেখো এই ছোট মন সাইডে যা পাপার সাথে বসে গিয়ে যা। ভেঙে পড়লো। তা চলো এখন কেকটা রাখবো।
এখন খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে? তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটা তো দেখলেই। দেখো মুখের অবস্থা, এগুলো এখন পরিষ্কার করব। তো তার আগে চলো, কাকু ওরা যে আসলো সেটা তোমরা দেখলেই, ঠিক আছে? তো আমার জন্য কি নিয়ে এসেছে চলো সেটাই দেখি। আমিও এখনো দেখিনি, যদি এসবের কোনো দরকার ছিল না। আশীর্বাদটাই হচ্ছে সব থেকে বড় একটা পাওয়ার জিনিস, তাই না? চলো, আমি যেটা এনেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য সেটা হচ্ছে একদম একটা সিম্পল একটা জিনিস, একদম সিম্পল একটা জিনিস। এই যে এরকম একটা টি শার্ট, এটা এনেছি। তো এই যে দেখো পড়েছে। আর এদিকে দুটো কাকু এসেছিল, তো কে কোনটা দিয়েছে আমার ঠিক জানা নেই। এই যে দেখো রেড কালারের মধ্যে নাইটি। আমি জানতাম না যে কাকুয়ারা আসবে, কাকুয়ারা এসেছে, আমার খুব ভালো লাগলো। কারণ আমরা তো সেরকম মানে কি বলবো বড় করে করিনি, শুধু আমরাই মানে বাড়ির আমরা যে কয়জন আছি সেই কয়জনই। আর ভাই এসেছে, ঠিক আছে? তো ভাই শুধু এসেছে আমাদের বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে। তো এইটুকুই। আর আমরা প্রতি বছরই আর কি ছোট বড় যেরকম যেই বছর যেরকম পারি সেরকমই করি। তো এই বছর একটু ইচ্ছে ছিল 10 বছরের অ্যানিভার্সারি একটু ভালোভাবে করব, আর একটু বড় করে করব, সবাইকে বলবো, কিন্তু সেটা হলো না একটু সমস্যার জন্য। সেটা আর বলছি না কেন। আবার যখন আমাদের 15 বছর হবে অ্যানিভার্সারি, তখন সেটা আবার বড় করে করব, তাই তো? যদি সবকিছু ঠিকঠাক থাকে, বাড়ি মানে কেউ যদি মানে সবাই যদি আমরা সুস্থ থাকি, তবেই আর কি করব, ইচ্ছে আছে। তো চলো, আরেকটা নাইটি আছে, এই হলো, এই যে এইদিকে একটা, আর হলো এইদিকে, খুবই সুন্দর। আর তোমাদের দাদা ভাই আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে, তোমাদেরও জানার খুব ইচ্ছে কি, তাই তো? আমি জানি তোমাদেরও জানার ইচ্ছে আছে, তবে আমি অবশ্যই সেটা বলবো। সব থেকে বেশি একটা বিবাহিত মেয়ে যেটা চায় সেটা হচ্ছে সিঁদুর, ঠিক আছে? যেটা আমি পরে আছি এখন, এটা প্রত্যেকটা মেয়ের মানে সব থেকে দামি জিনিস, তার উপর আর কোনো কিছু হয় না। তো সেটাই আমাকে দিয়েছে, আর আমি মন থেকে সত্যি 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 খুব খুশি। চলো, ভিডিওটা আজকের মতো এতটুকুই, আবারও দেখাবে নতুন কোনো ব্লগের সঙ্গে। আর আমি এখনো ফ্রেশ হইনি, দেখো তোমাদের দাদা ভাই আগেই পরিষ্কার হয়ে গেছে। আর একটা ভালো কথা, একটা কথা হচ্ছে, ও যেই শার্টটা আর প্যান্টটা পরেছিল সেটা হচ্ছে ভাই নিয়ে এসেছে বাড়ি থেকে। ভাই নিয়ে এসেছে মানে আমাদের বাড়ি থেকে, ওর জন্য ওগুলো প্যান্ট আর শার্ট পাঠিয়েছে, ঠিক আছে? প্যান্টটা পরেনি, প্যান্টটা আছে, যেটাও পরেছিল সেটাই পরে, তার উপরে আর কি আমাদের বাড়ি থেকে যে শার্টটা দিয়েছিল সেটা পরেছে। আর আমাকে কি দিয়েছে বলো তো? আমাকে টাকা দিয়েছে, ঠিক আছে? চলো, ভিডিওটা আজকের মতো এতটুকুই। গুড নাইট। আর আমার মেয়ে দেখো অনেকক্ষণ থেকে আমাকে বলছিল, দাও মামাম এগুলো আমি তোমাকে একটু খুলে দিই, হেল্প করবে আমাকে। আর এই যে দেখো বসে বসে। তো চলো, ভিডিওটা আজকের মতো এতটুকুই। গুড নাইট।